লাশের ঘরের মতো ভেঙে পড়ল সিরিয়ায় দীর্ঘদিন শাসন করে আসা বাশার আল আসাদের সরকার। জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্ক ঘিরে ফেলেছে দেশটির বিদ্রোহী যোদ্ধারা। দ্রুত গতিতে দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে তারা। ফলে আনুষ্ঠানিকভাবে আসাদ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল আসাদ। গত ২৭ নভেম্বর হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে। আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে HTS গঠিত হয়। বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে বাশারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। HTS এর নেতৃত্বে ঘটনার আকস্মিকতায় দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে আসাদ সরকার। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এরপর থেকে একে একে অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে আসাদের সরকারি বাহিনী। বার্তা সংস্থা AP বলছে, সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালি বলেছেন, আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণ করবেন তিনি। এছাড়া সিরিয়ান আর্মির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় আসাদ সরকারের শাসনের সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সামরিক কর্মকর্তারা। এমন অবস্থায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী থেকে পালিয়ে গেছেন বলেও কোনো খবরে দাবি করা হচ্ছে। তবে এই খবর অস্বীকার করেছে দেশটির সরকার। শনিবার প্রেসিডেন্ট বাশারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশি গণমাধ্যমে গুঞ্জন ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। গত এক সপ্তাহেই রাতারাতি পাল্টে গেছে সিরিয়ার চিত্র। এরই মধ্যে আসাদের বিদায় উদযাপন করা শুরু করেছে সিরিয়ার নাগরিকেরা। সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট আসাদের ছবি ছিঁড়ে ও মূর্তি ভেঙে উল্লাস করছেন বিক্ষোভকারীরা। গত ২৪ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন বাশার আল আসাদ। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন। তবে ২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করলে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। ২০১৫ সালে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়ার শক্তিশালী হামলায় বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় এবং ইউক্রেন নিয়ে রাশিয়া ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে, যার জেরেই দীর্ঘদিনের স্বৈর শাসন থেকে মুক্ত হল সিরিয়া। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।